একটু কম কম দেওয়াই ভালো, কারণ বৈধ দিলে শুইতে চায়। আর আপনি বাড়ি যেহেতু এই নয় বাথরুম ঘুরতে ঘুরতে দেয় ডিগাইবেন, আমরা শুনবো মাইক একটা দেন না কর্ডলেস। তো এই নো আমরা কুদ্দুস বয়াতি ভাই তো এটা বায়না ধরছে, কয় কেন্দ্র ফুলাবানের বলে কারেন্ট কমে গেছে। ঘটনা কি সত্য? তোমরা চিল্লাই তারো না, ওইছে না, এইটা কারেন্ট হইতো না। এখন কইতাছে কেন্দ্র ফুলাবান বাড়ি ফিসলা, কই একটু চিল্লা পাল্লা করবো, শরীরের মধ্যে একটা মুশন আইব, পরে না আইতো মঞ্চে। যাই হোক, আমরা মঞ্চ ব্যবস্থাপনার লাগে মোটামুটি 8-10 মিনিট সময় লাগবো। আপনারা হাত পায়ের বাঁধন সাইডে বহাইন, যেসব মা বইনেরা মাথা চুল খুইলে রাখছেন বাইন্দার লাইন ঢাকিয়ে রাখবেন, দিন ভরি ভর করবো। একটু পরে যে খেলা শুরু হইব কুবাকুবি হইব খালি। দান্দা লই আইছে, কেউ আইছে গান শুনানোর লাগিয়া, কেউ আইছে পাশের বাড়ির বাবির লোকে একান্ত একটু সময় কাটানোর লাগিয়া, আর চুরের আইছে চুরি করণের লাগিয়া। তো ঘটনা ঘটে গেছে, মোটর সাইকেল মনে হয় 2-1টা চুরি হয়ে গেছে। আপনারা একটু রাউন্ডটা দেখতে হয়, যার যার মাল নিজে নিজে হেফাজতে রাখেন। যে যে মাল নিয়ে আসছেন সেই মাল একটু ঘুরানতে দেখতে হয় না আছে কিনা, সাইকেলটা আছে কিনা, মোটর সাইকেলটা আছে কিনা। আচ্ছা, একটি বিশেষ ঘোষণা, সেটি হচ্ছে আমাদের কাছে কিছু বিচ্ছিন্ন সংবাদ এসেছে যে বিভিন্ন স্টলে বা বিভিন্ন দোকানে গিয়ে কে বা কারা চাঁদা চাচ্ছে। এই বিষয়ে আমি পুলিশকে নির্দেশনা দিচ্ছি, আপনারা এটি খুব ভালো মতো দেখেন। আর যারা স্টল নিয়েছেন এবং যারা ছোট ছোট দোকান নিয়ে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে যদি কেউ অবৈধভাবে কোনো চাঁদা দাবি করে, আপনারা সাথে সাথে ওইখানে আমাদের পুলিশ কন্ট্রোল রুম আছে, সেই পুলিশ কন্ট্রোল রুমে আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিব। ধন্যবাদ। তার এক বান্ধবী বাড়ি গৌরীপুরে তো নাকি, গৌরীপুর কইতাছে তুমি কেমন প্রোগ্রাম করো, আওয়াজ তো আমরা গৌরীপুরতে শোনা যায় না, তোমরা কেন্দ্র মানুষের সাউন্ড কমে গেছে, ইজ্জত মারা কারবার। কুদ্দুস ভাই কইতাছে ইসলামি করলে হইতো না, তার এটা বিশেষ সংবর্ধনের মাধ্যমে আনন্দ লাগবো, আমরা তারা কাউন্ট ডাউন করে মঞ্চে লইবাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। 10, 9, 8, 7, চিল্লাই না করে এটা, 6, 5, 4, 3, 2, 1, অ্যাকশন। জোরে হাততালি, জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিরানা পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সান্দানি গাউসুল আজম গাউসে পাক শেখ সৈয়দ মীর মহিউদ্দিন রোশন জাবিন হযরত আব্দুল কাদের জিলানী। বড় জিনিস হইল আসসালামু আলাইকুম আনিকতল হুদা। আসসালামু আলাইকুম আনিকতল হুদার অর্থ হইল আজকের মঞ্চে 12.5 জাত হিন্দু, 4 জাত মুসলমান, শেখ মোগল সৈয়দ পাঠান বেহে আমার সালাম আলাইকুম ভাই শুন। আর আজগো আমার এমন একটা আমোদ লাগলো স্টেজের মধ্যে, মঞ্চের মধ্যে আয়া, যে কি বলবো, যে আমোদটা আমার গত 5 বছরে ছিল না। এমন একটা জয়ময় অনুষ্ঠান কেন্দ্র আটপাড়া একটা অনুষ্ঠান হইছে না, যার ফলে আমি কুদ্দুস বয়াতি কই আসলাম এটাও জানি না। আল্লাহ তাআলা আমাকে বাঁচায় আনছে। আর
আমি প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমার দেশের আটপাড়া এবং কেন্দ্র একটা বিরাট একটা সার, যে সারে সব সমান করে আগুয়ে গেছে আমার সেই বাল্য বন্ধু ইস্তেকরউদ্দিন তালুকদার। 5 বছর আগে উনি এমপি ছিল, তার গার্মেন্টস বৈশাখী গার্মেন্টস আমার নিছি, আমার সেই গার্মেন্টসে আমাকে নিয়ে 1 লক্ষ টাকা পুরস্কার করছেন। এই বাকি 5 বছর অন্যরা রয়েছে এইটি হাইডে আমি খাইছি। ওহনা আজকে ভাই কি করে জানি না। আর একটা কথা হইল, অনেক লোকের কাছে আমি এই গতবার টিয়া ভাই বুঝছেন। আর আজকে আমি আরেকটা সংবাদ দিতে চাই যে পিয়নু সাহেব এমদাদুল হক তালুকদার, যিনি আমাকে আওয়ার পরে ফোন দিয়ে জানাইছে যে শুরু থেকে আপনার গান শুনেছেন হয়েছি, আপনি তো না আসেন তবে এটা কেমন হয়। আর আজকে যে আয়োজনটা দেখছি, সত্যিকার এই বাংলাদেশের শ্রেষ্ঠ গীতিকার এবং লেখক সাহিত্যিক কবি জালাল কা, এটা শুধু খালি আমাদের নেত্রকোনা নয়, সারা বাংলাদেশে যত শিল্পী আছে সবার গৌরব বয়ে আনছে যে 21 পদক পেয়েছে, সরকারি পদক পেয়েছে। আমার জালাল মরণোত্তর পাইছে। আর এই দেশও মানে থাকতে তাদের মর্ম জানে না। হ্যালো হ্যালো মরে গেলে এর পরে পদক দেয়। ধন্যবাদ। এই বয়াতি সাহেব আমি ইউএনও বলছি। জি জি, আপনি সুনীল বাবু সহ সালাম সরকার সহ সকলের গানের কই মিউজিক বাজে না কেন? সবার গানের টানে আমাদের মাঝে আমাদের পাশের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, অর্থাৎ আটপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সাজ্জাদ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার জন্য সবাই একটা করতালি দিব। ধন্যবাদ। এছাড়াও শত ব্যস্ততার মাঝেও গানের টানে, আপনাদের টানে, কেন্দুয়ার টানে আমার ছোট ভাই সম চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেত্রকোনা ডিসি অফিস থেকে গানের টানে চলে এসেছে। তাদের জন্য একটি করতালি। ধন্যবাদ। আপনার পাগলা ঘোড়া আমরা এখন আপনার পাগলা ঘোড়া শুনতে চাই। পাগলা ঘোড়া চলুক। আমি বলতে চাই আপনাকে, আমার এই যে আমার যে পাবলিকরা আইছে, এটা আমার দেশের রত্ন। আর এক রত্ন হইলো আমার এমপি সাহেব, আমার সামনে বই রয়েছে। আমি মনে করছি যে পাহাড় বই রয়েছে একটা, তার মতো মনের মানুষ তার হয় না। আর আমরা আমার মনের মানুষ, এবং আমার বউ আমার বাবির লাগে ওইটা মনের মানুষ। স্বাধীনতার বাংলাদেশ, আমার মুক্তিযোদ্ধার বাংলাদেশ। আজকে এই মাঠের মাঝে বেড়ান বইবা তোমরা নেই, এমন একটা সাহস এই দেশে ছিল না। আমার দেহা সেই পশ্চিমা হানাদার বাহিনী এই দেশের একটা মানুষকে শিক্ষা দেয় নাই, এবং মানুষ কিভাবে মারছে। বঙ্গবন্ধু সেই 7.5 কোটি বাঙালির এই দেশে যারা আছে সবাই কিন্তু মুক্তিযোদ্ধা। তাই সে আজকে কবি জালাল সেই পদক পাওয়ার উদ্দেশ্যে এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা আমরা পাইছি। আমরা সবাই 1 মিনিট ডান হাতটা উপরে দেয়া নীরবতা পালন করব।
ধন্যবাদ। স্বাধীনতা বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। বঙ্গবন্ধুর বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের এই বাংলাদেশ, পিন্টু ভাইয়ের বাংলাদেশ, আমার নেত্রকোনা ডিসি সাহেবের বাংলাদেশ, ইউনের এই বাংলাদেশ, জালালকারী বাংলাদেশ, বাংলাদেশ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। স্বাধীনতার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলা, এই সাউন্ড দে। স্বাধীনতার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, দয়া করো আল্লাহ, 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 দয়া করো আল্লাহ। গানটা শুনে এত তালি দিলে না মনে হতো টাটা পড়ছে নাই তা। একটা মানুষের গান গাইব কষ্ট করে তালি দিলে যাতে পারে রে। সাদা লাইট তবে লাইট সাদা, এ নীল মিল দিস না লাইট বেড়া। সবাই কয় পাগল, সবাই কয় জ্বালা, জ্বালা জ্বালা, খাইতে জ্বালা, বইতে জ্বালা, লড়তে ভরতে জ্বালা, এমনে জ্বালা হেমনে জ্বালা, জাম জোড়ের জ্বালা, আর ওহন গরমের জ্বালা ভালো লাগে না। রায় তুললে বউয়ের জ্বালা ভালো লাগে না। এই বেটা সবাই কয় ফ্যান ফ্যান করিস না, সবাই কয় জ্বালা কালি জ্বালা, জ্বালা কালি কয় আমার জ্বালা দিছে, জ্বালার খেলা দিছে কোন চৌনি। এই বেটা জ্বালা খেলা দিছে, আমার জ্বালা আমি আনছি। 13-14 বছর এরপরে প্লাস্টিকের বাচ্চা ওরে, এই যে জ্বালা আরম্ভ হয়েছে, কেউ দুঃসালাপ নাই। এই দিলে কত জ্বালা, ওরে মন পা গেলা, জ্বালায় জ্বালায় আমার অঙ্গ কালা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে দাদা রঙের মেলা, খেলা তো নয় রে দাদা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা।
ছিলাম পুতুল একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম ও বুলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম ও বুলা মায়ে দুলা বালু ছেড়ে দিয়া কান্দিয়া কুলে লইয়া দুলা বালু ছেড়ে দিয়া কান্দিয়া কুলে লইয়া মুখেতে সুমা দিয়া খেলা তো নয় রে দাদা রঙের মেলা খেলা তো রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়া পুতুল খেলা ধন্য ধন্য জালালউদ্দিন খাঁ ধন্য দেহি আপনারে মরণ উত্তর পাইছেন আপনি দেখেন লক্ষ্য করে আজ কিন্তু মঞ্চের মাঝে কত মানুষ আইছে আপনি ছবি দেখতে আছেন আপনার আত্মায় সয়ে কেউ বলবে আল্লাহ কেউ বলবে হায় রে হায় কতুল বয়াতি নাই কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ বলবে হায় রে হায় হাতি নাই কেউ কাটবে মাটি কাটা বাসের কেউ কাটবে মাটি 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 কেউ কাটবে মাটি কাটা বাসের পাল্টি বধু সাজাইয়া নিজে শোনো দুলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা কিন্তু ভাইয়ের মুখটা দেখলে পুতুল হইলা যায় সবার দুয়াতে গেছেন উনি সংসদে আমি চাই অন্যরা যে না করছে আপনি তা করবেন আমার আটপাড়া মানুষ কেন ও কিছু আমার কেন্দ্র অনেক জায়গায় ও কিছু রয়েছে রাস্তা নাই আর কেন্দ্রের মানুষ সেই বাড়ি আছে আমার বউয়ের কারা হচ্ছিলাম ইলেকশনে সবাই বলছে জেলা পরিষদের সে থাকতে পারবে যখন 50-60 লাখ টাকা গেছে আমার বিকামি এক রাইতে ঘুরে গেছে নেতা কেতাডি টেহাকায়া ফুল্ল বুড়ে ফেল করাইছে আমারও বউয়ের মুখে মুখে রইছে কত ভাই চিন্তা করো না তবে আমি অল্প কিছু জানো দেশটিয়া হুন্দি লইয়া দেখা গেছি চলিয়া দেশটিয়া হুন্দি লইয়া দেখা গেছি চলিয়া হুন্দি আমার ভাই ঠিক আছে রঙের মেলা
তালিটা হুরছে না রে এই টিউনু সাহেব কইব যে কেন্দ্র মাসে এত চুর নাই আটাকায় আইছে বাহ যাই হোক ওস্তাদের গান শুনে কবি বিল্লাল বক্সিগঞ্জ জামালপুর থেকে উস্তাদরে 500 টাকা উপহার দিছে, গ্রহণ করে কৃতার্থ করে। অ্যাকচুয়ালি 500 টাকা আজবার মঞ্চটা মধ্যে মনে হয়েছে যেন 5 লাখ টাকার মতো, কারণ আমার তো মালিক বই রয়েছে। হ্যাঁ কি এই ওস্তাদ সালামে করে আজকের মঞ্চে কি হয়েছে জানো? এটা আমার মঞ্চ, আমার এমপির মঞ্চ। আমি কোনোদিন এই মাঠের মধ্যে দাঁড়ায় কথা বলতে পারি নাই। আমি কদ্দুত ভাইয়া পৃথিবীর 45 থেকে 47টা রাষ্ট্রে গেছি, আর আমার বাড়িতে আমি গান গাইতে পারলাম না, মনের আশাটা পারলাম না। হ্যাঁ তখন কি সুন্দর আমার পিন্টু পাখি, কি সুন্দর আমার এমজাদ পাখি, মন নিয়ে সে খেলা করে। এই দেখতে ভালো, গাইছে ভালো, দেখতে ভালো, গাইছে ভালো, আরো ভালো লুকায়িত তার অন্তরে। কি সুন্দর এক গানের পাখি, গানের পাখি। ভালোবাসা দিলে বাকি কত কি করে
ভালোবাসা দিলে সুন্দর একটা গানের পাখি মনে আসে খেলা করে সুন্দর পিন্টু পাখি মনে আসে খেলা করে দেখতে ভালো গাইছে ভালো তৃতীয় লিঙ্গ একটা লোক আছে সাগরিকা নাম এই দিকটার গিয়ে ভাই 500 টাকা করলো দান ধন্য ধন্য সাগরিকা ধন্য দি তোমারে টাকা ভাই হুরাইয়া লইব এই দুনিয়া দেখতে ভালো গাইছে ভালো দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লুকা লুকা পাখি মনে আসে খেলা করে সুন্দর গানের পাখি মনে আসে খেলা করে এখানে এবার কারো বেড়া রবিস না হ্যালো সুকমানি ভাই নামার আমার বন্ধু সুনীল কর্মকার আমার বন্ধু একসাথে আমরা সেন হইছি এই 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 দেশে অনুরোধ আছে, একটা গানের অনুরোধ। ভাগ হলিস না বয়াতি, হ্যাঁ বয়াতি সাহেব, দে। আমি ইউনো বলছি। দে পাগলা ঘোরা চাচ্ছে সবাই, পাগলা ঘোরা পাগলা ঘোরা। এই ওস্তে ওস্তে পাগলা ঘোরা একটা মানুষ যদি পাগলা ঘোরা না হইতে পারে তবে তার এই দুনিয়াতে জন্ম লইবাটা বৃথা। কেন বলছি পাগলা ঘোরা? আমি পাগলা ঘোরা একটা 1 টাকা থেকে আরম্ভ করেছি। এমন একটা গ্রাম নাই, এমন একটা গণ নাই এই ঘরের ফানি ভাত আমার ভেড়ো নাই। তোমরা বাপসা ছাড়া আমার ফানি ভাত কেন করছে? আমি যার ফলে ময়মনসিংহ কেন্দ্র এবং নেত্রকোনার আমি যতটুকু পারি অতটুকু নাম রাখতেছি, কায়া না কায়া হইল কিন্তু দন্না দেনে কিন্তু বেড়া বলল। কারণ এই দেশের শিক্ষাটা আমার হুমায়ুন আহমেদ আমাকে একটা গান লিখে দিয়েছিল, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনেরও কাছে। আজ থেকে 32 বছর আগে শেখ হাসিনা সরকার ডিজিটাল বানাইছে, স্মার্ট বাংলাদেশ বানাইছে। সব আমার 50 ভিতরে যারা আছে আমার শিষ্য। হ্যাঁ পাগলা ঘোরা রে এবারে সবাই দড়ি সিরিয়া আমার মনে আছে না এবারে আমি কথা না কইলে কইগা কইঙ্গা গিয়া এইটা হলো আমার বাড়ি কোনে কথা। ফিন্টু ভাই সময় ক্লাস 8 এ পড়ে আমি তার বাড়িতে গেছিলাম। সেই সময় কিস্তা গাইতাম 15টা 16টা ওরিয়া
সারা রাত 15 16 আর চাউল দিত আপমন। হ্যাঁ, আগের দিন বাগে খাইছে, কুত্তা উঠছে গাছে, উকিল উড়িয়া গেল লামে নাই আর নিচে। এই 8টার মধ্যে 89 টাকা গেছি, বড় সুডো আমার হাতই হইছে বাবা। ধন্যবাদ সবাইকে। দড়ি সিরিয়া পরান কাইরা কইরা সর্বনাশ আমার পাগলা গুরারি কই তাইকা কো ওই লয়া যাস আমার পাগলা গুরারি কই তাইকা পাগলা গুরারি ওই ওই জুলু নদী নালা কালা বিলা পাহাড় পর্বত টিলা তালা টানো বাড়ি গ্যারাম কত দারুণ ঘুরে চলে ধীরে ধীরে উলু জুলু নদী নালা কালা বিলা পাহাড় পর্বত টিলা তালা টানো বাড়ি গ্যারাম কত দারুণ ঘুরে চলে ধীরে ধীরে আরে মিলে তাক পড়লা সন্নে উড়া ছাগল বন্দি ডালে বন্দি মাছ, কোলে ছাগল বন্দি ডালে বন্দি মাছ, নারী হাতে হুরুর বন্দি ঘুরে 12 মাস। কতগুলি নারী আছে ঘুরে বাড়ি বাড়ি, এর কোথাটা তাতে দিয়ে চায় মাংস বাড়ি। শঙ্কনীয় নারী যারা শঙ্কর দিকে মন, ভিন্ন পুরুষ না দেখিলে পাগলের লক্ষ্য আমার পাগলা। তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা, আজকে রাতে মিটাইব তোমার মনের আশা। ডাঙ্গি দিয়ে বাসা যায় মুখে হলা তোরি, শুরু বেলা দেহর আছে কোমর ভাঙে ফেরি। ধন্য 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 আজকে এই জালাল মেলার মাঝে, কিন্তু বাইরে দেখা মনটা কেমন কেন কথা না হইয়া ঘুরাটা হাত পাড়াতে যায়, বার হাতটা হইয়া ঘুরাটা মোহনগঞ্জে যায়। মোহনগঞ্জ বড় হইয়া আখড়া কোনে আয়ে নেত্রকোনা হইয়া ঘুরে 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 ফলে শম্ভুগঞ্জে গেল ঘুরা নিজের শম্ভুগঞ্জে গিয়া ঘুরে কুল্লাটা ধরে বহর গায়ের গুটি বামুন বেগুন বাড়ি সিরা, মুক্তা গাছের মুন্ডা বায়ু বাংলাদেশের সেরা। ফুল বাড়িয়ে কাঁচা হলুদ হালুয়া গাছে দান, বালু কাজে করি হুরে মান
এমজাদ সাহেব আয়া পড়ছে আসরের মাজারে, কি জানি কি মন্ত্র জারিছে এমপি সাহেবে তারে। এমদাদ ভাইয়ের বাবি আইছে, চিন্তা নাই আসরে। অষ্টআশিতে দেখা হইল হুমায়ুন আহমেদের সাথে, প্রথম আমাকে দিয়ে খাদক নাটক করাইছে। 91 এই দিন না দিয়েছে, 22 বছর কাটাইলাম হুমায়ুন আহমেদের সাথে। হুমায়ুন আহমেদ নাই, আমার ভিন্টু ভাই নাই, এখন কই যাই আমি এই পর্যন্ত চিন্তা করতে দিব না। সম্পূর্ণ দেশে বুহিরা ঘুরাডা মুম্বাই কাম করে, দালাল মেলায় আইছে গুড়া, দালাল মেলায় আইছে গুড়া, আজকে দালাল বয়াতি সাহেবকে অশেষ ধন্যবাদ। উনি, আমি বলেছিলাম আমার বক্তব্যের সময় অনেকেই ছিলেন না, আমার একটা ডাকে আজকে জালাল খার গানকে যিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন সেই সুনীল কর্মকার এবং আমাদের কিংবদন্তি তুল্য বাউল বয়াতি, আমাদের কেন্দুয়ার গর্ব আমাদের কুদ্দুস বয়াতি সাহেব সহ এবং সালাম সরকার, আমার এক ডাকে তারা সাড়া দিয়ে চলে এসেছেন। তারা একদম আমার সাহস করে মুখের উপর বলেছেন টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না। তারা শুধুমাত্র জালাল খার টানে এই কেন্দুয়ার মাটিতে পাড়া দিয়ে এখানে তারা আমাদের মাঝে গান পরিবেশন করছেন। এ পর্যায়ে আমি একটি ঘোষণা আছে আমার বয়াতির জন্য এবং সুনীল কর্মকার বাউল সাহেবের জন্য, এবং হচ্ছে আমাদের ঢাকা থেকে একদল মেহমান এসেছেন। আমাদের যে প্রকাশনাটি হয়েছে ভাবতরঙ্গ নামে এই জালাল মেলা উপলক্ষে, সেই প্রকাশনাটির যিনি প্রচ্ছদ শিল্পী, এই মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ভাস্কর্য নির্মাণকারী সেই ভাস্কর সুদীপ্ত মল্লিক সুইডেন দাদা সহ তার সাথে এসেছেন তপেশ কুমার পাল, বাংলাদেশের বিখ্যাত একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডেল্টা হসপিটালের। তিনি জানিয়েছেন তার সাথে আপনার একটি দুঃখের স্মৃতি আছে আপনার স্ত্রীর মৃত্যু নিয়ে। এবং এসেছেন গহর ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, উনি আন্তর্জাতিক পর্যায়ের একজন ব্যবসায়ী। এবং এসেছেন আমাদের সাজু ভাই, তিনি হচ্ছেন একজন ব্যাংকার, উচ্চপদস্থ এবি ব্যাংকের একজন ব্যাংকার। এসেছেন ডাক্তার শরীফ ভাই সহ আমাদের মানে এক ঝাঁক মেধাবী মানুষ ঢাকা থেকে। তো এর মধ্যে গহর ভাই হচ্ছে, প্রথমে ঘোষণা করি, হচ্ছে তপেশ কুমার পাল। তপেশ দাদা খুশি হয়ে আপনার কুদ্দুস বয়াতি সাহেবকে এবং সুনীল কর্মকারকে প্রত্যেকে 3000 করে টাকা উপহার দিয়েছেন, 3000 করে টাকা উপহার দিয়েছেন। এরপর আমাদের গহর ভাই তাদের গানে মুগ্ধ হয়ে নগদ 5000 টাকা কুদ্দুস বয়াতি সাহেবকে এবং 5000 টাকা সুনীল কর্মকারকে দান করেছেন। সাধু সাধু, ধন্যবাদ। চলুক গান।